কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও ল্যাঙ্গের বাজার মুসলমান, ও লক্ষ্মীপুরের মুসলমান, দিনের কানটা লাগায় শোনেন শোনেন। মানুষ অত্যন্ত শক্তিশালী, মানুষ পারে না এমন কোন কাজ নাই, মানুষ পারে না। কিন্তু মানুষের আল্লাহ এক হিসাবে অনেক দুর্বল করে বানাইছে। কি করে বানাইছে? দুর্বল করে বানাইছেন। কেন কেন জানেননি? শোনেন শোনেন শোনেন, কেন মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইলেন। এখানে প্রথমে একটা কথা বলেন তো, ওযু ছাড়া কি নামাজ হয়? বলেন তো, গোসল ছাড়া কি শরীর পরিষ্কার হয়? যদি গোসল ছাড়া যদি শরীর পরিষ্কার না হয়, ওযু ছাড়া নামাজ হবে? নামাজ যদি না কবুল হয়, বলেন তো আল্লাহর জান্নাত পাওয়া কি যাবে? বলেন তো, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তটা আল্লাহ কি দিয়ে দিছে? হালাল খাওয়া। কি দিয়ে দিছে? হালাল খাওয়া। ইবাদতের প্রথম শর্ত হলো, ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। আল্লাহ তাআলা সূরা মাইদার 88 নম্বর আয়াতে বলেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। সুবহানাল্লাহ বলবেন না? যে সমস্ত হালাল পবিত্র জীবিকা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, সেগুলো ভক্ষণ করো। যে আল্লাহ তাআলার প্রতি তোমরা ঈমান এনেছো এবং তাকে তোমরা ভয় করো। কি করো? ভয় করো। তাহলে মুসলমান কি এখন হালাল খায়? হ্যাঁ, মুসলমান টুপিও মাথায় লাগায়, মুসলমান তলে তলে গীবতের কাছে লিপ্ত থাকে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান মাথায় টুপি লাগায়, গায়ে জুব্বা লাগাইয়া, ওপেন্টে না তলে তলে সুদের খাতায় নাম লেখায় না না লেখায়। মুসলমান আবার জুব্বা লাগাইয়া, আবার কি করিয়া, মুসলমান আবার টাকা পয়সা করিয়া, হজ করিয়া, আলো হাজ সার্টিফিকেট লাগাইয়া, ওই হাজী সাহেব আবার দেখা যায় জমিনের আল কাটা শুরু করে না না করে। এইরকম লোক আছে না নাই? এইরকম লক্ষ্মীপুরের লোক আছে না নাই? আল্লাহ তাআলা বললেন যে ইবাদতের প্রথম, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। আল্লাহ তাআলা মদ, জুয়া, শুকরের গোশত যেগুলো হারাম করছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া এগুলোকে হারাম করছেন। খাদ্যের মধ্যে শুকরের গোশত, দাঁতওয়ালা এই প্রাণীগুলোর খাদ্য আল্লাহ তাআলা হারাম করছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, নবীজি ডাক দিয়ে বলেন, বান্দা, যদি ইবাদত যদি কবুল করতে চাও, যদি ইবাদত কবুল করতে চাও, আল্লাহর কাছে যদি যাইতে চাও, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যারা হারাম ভক্ষণ করবে, এই হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যারা হারাম ভক্ষণ করবে, তাদের শরীরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এটা কার কথা? তাহলে যদি মুসলমান যদি ইমানের যদি সার্টিফিকেট লাগাইতে চায়, মুসলমান যদি ইবাদত করতে চায়, মুসলমান যদি ইবাদত করতে চায়, যদি ইবাদতে যদি মশগুল হয়ে থাকতে চায়, বলেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কোনদিন কি শুনছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মুমিন, তারা সুদের খাতায় নাম লেখায়, আল কাটে, পরের হকমারি খায়, জমিতে কম দেয়, গায়ের জোরে রাস্তা বন্ধ করে? এরকম আছে? এরকম আছে লোক? নাই। এরকম লোক পাওয়া যাবে না। হালালটা কি জিনিস, হারামটা কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতিরা, যদি শস্য পরিমাণ যদি তোমার ভিতরে, তোমার দেহের ভিতরে যদি হারাম খাদ্য থাকে, যদি হারাম খাদ্য থাকে, হারাম মাল দিয়ে যদি তোমার দেহটা যদি তুমি সাজাইয়া দাও, এই হারাম যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকবে, অতদিন পর্যন্ত তোমার ইবাদত কবুল হবে না। আর আমরা কিছু কিছু সমাজে দেখা যায় যে সারা জীবন সুদ খাইয়া বড় লোক হওয়ার পর, হজ করার পর কয়, না ওগুলো সব বাদ দিয়ে দিছি। কথা কোন ঠিক কিনা? এই প্রকারের লোক নাই, এই প্রকার লোক নাই। জোর সার মূল্য তার সমাজে এইটাই এখন দাপট। হ্যাঁ, যার লাঠির জোর বেশি তার পক্ষে লোক বেশি, যার লাঠির জোর নাই তার পক্ষে লোক নাই, যার পক্ষে টাকা বেশি তার পক্ষে লোক বেশি। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ,
এইরকম সমাজের নেতা আছে না নাই? আছে না নাই? সামনে একটা আমাদের সবার পরীক্ষা আসতেছে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে ভোট। সেই পরীক্ষাটার নাম হচ্ছে কি? এই মিডিয়ার মাধ্যমে আমি বলে দিতে চাই যে সামনের যে নির্বাচন আসতেছে, জামাত হোক, বিএনপি হোক, অন্য অন্য কোন দল হোক, এই দলগুলো নির্বাচনে যাওয়ার আগে আগে যে গণ অধিকার পরিষদ যেগুলোই আছে, যতগুলো দল আছে, জামাত, বিএনপি, যত কিছু দল আছে, এই দল মত নির্বিশেষে এই মিডিয়ার মাধ্যমে আমি জানাইয়া দিতে চাই, সেটা হলো কি, নির্বাচন নিয়ে চিল্লাচিল্লি করো না, নির্বাচন নিয়ে লাফালাফি করো না। নির্বাচন হওয়ার আগে জুলাইয়ের যে আমাদের ভাই বোন মারা গেছে, যারা শহীদ হয়েছে, এই ফেসিবাদ সরকারের বিস্তার হবে, তারপর নির্বাচন বাংলার জমিনে হবে। কথা ঠিক না? নির্বাচন নিয়ে লাফালাফি করো না। দেখবেন কাতি মাস না, এটা কাতি মাসে কুত্তা পাগল হয়, কুত্তায় কামড়া কামড়ি করে। এই স্বভাবটা এখন মানুষের মধ্যে আসছে গেছে, হয় না? না হয়। এই কিছু কিছু দলের লোক নাই, নিজেরাই এখন কামড়া কামড়ি করে। হ্যাঁ, হয় না? এইটা সেই কাতি মাস এসে গেছে। কুত্তা যেমন পাগল হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, এই যে দেখা যায় সামনে নির্বাচন আসলে কিছু কিছু নেতা ওই কুত্তার মতো পাগল হওয়া শুরু হয়ে যায়। আছে না নাই? এটা যে দলের লোক, জামাত হোক, বিএনপি হোক, শিবির হোক, ছাত্র হোক, গণ অধিকার পরিষদ হোক, এনসিপি হোক, যেটাই হোক, আমি বলতে চাই যে কথাটা, সেইটা হইছে যে আমরা নির্বাচন হবে, সমস্যা নাই, ভোট হবে, সমস্যা নাই, নির্বাচন করেন, সমস্যা নাই। যেগুলো বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো শহীদ হয়েছে, যারা মারা গেছে, তাদের বিচার হোক, তারপরে নির্বাচন হোক। কথা ঠিক না? অনেক জন মনে করে অনেক দিন হয়তো খাই না, যাই আগে, তারপর হবে সেটা। কথা ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব, বেশি লম্বা করার সময় নাই, শুনেন। আল্লাহর নবীর এক সাহাবী নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না শুনছেন? কারা কারা হাতটা তুলে দেখি। সবাই শুনছেন? আল্লাহর নবীর সাহাবীর নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খিলাফতের দায়িত্ব পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক হাদিয়া নিয়ে আসলো, খুরমা খেজুর নিয়ে আসলো। আমিরুল মুমিনিন, এই খুরমা খেজুরগুলো আপনারা হাদিয়া দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা না করে এই খুরমা খেজুরগুলো খাওয়া শুরু করলো। এই খুরমা খেজুরগুলো খাওয়ার পর এক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি যে খুরমা খেজুরগুলো খাইলেন, এটা কোথা থেকে পাইলেন? সেটা কি শুনছিলেন? সেটা কি জিজ্ঞাসা করছিলেন যে খাবারটা কোথা থেকে আসছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাহাবী, ওই সাহাবীরে ডাক দাও, আমি শুনতে চাই এই খুরমা খেজুরগুলো কোথা থেকে পাইছে। ওই সাহাবী যাইয়া, লম্বা ঘটনা শর্টকাটে বলতেছে, ওই সাহাবী যাইয়া ওই সাহাবীকে ডেকে নিয়ে আসছে। বলে, ভাই আপনারে আমিরুল মুমিনিন খলিফাই ডাকছে। বলে, আমিরুল মুমিনিন মনে হয় কিছু পুরস্কার দেবে, কিছু পুরস্কার দিবে, আমি যা হাদিয়া দিলাম এই কারণে মনে হয় পুরস্কার দেবে। কয়, না কোনো পুরস্কার দেবে না। ডাক দিয়ে বলে, ও ভাই, কেন আমিরুল মুমিনিন আমারে ডাকছে? কয়, আপনি কি খুরমা খেজুর আমিরুল মুমিনিন রে দিচ্ছেন নাকি? কয়, হ্যাঁ। কয়, চলেন। যখন আমিরুল মুমিনিন আবু বকরের সামনে যায়, আবু বকর ডাক দিয়ে বলে, ও সাহাবী, বলো এই খুরমা খেজুর কোথায় পাইলা? বলে, এই খুরমা খেজুর আমি কি করছি, খেলা দেখাইয়া, লাঠি খেলা দেখাইয়া এই খুরমা খেজুর আমার হাদিয়া দিছে, সেই খুরমা খেজুরটা আপনারে হাদিয়া দিছি। আবু বকর এখন আসমানের দিকে মাথাটা লাগাইয়া ডাক দিয়া দেখে চোখের কোনায় পানি আসছে। চোখের কোনায় পানি আসে, এখন কান্না জড়িত কান্না, গলা ভেঙে বলছে, আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। এটা তো হালাল খাদ্য না, এটা তো হারাম খাদ্য। ও আল্লাহ, আমি না জানিয়া আমি খুরমা খেজুর খাইছি। ও মায়ের মালিক আল্লাহ, এই খুরমা খেজুর যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে থাকবে, আমার কোনো ইবাদত কবুল হবে না। এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নল্লি পর্যন্ত হাত চলাইয়া দিয়া বমি করে সবগুলো ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না?
এইটার নাম হচ্ছে খলিফা। এই জন্য এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পাইনি, জান্নাতের কাজ করছে বিদায় সার্টিফিকেট দিছে, তাছাড়া আল্লাহ দেয়নি। তাছাড়া আল্লাহ কি জানে সার্টিফিকেট দেয়নি। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ঠিক কিনা? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি তার প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি তার প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, ক্ষমা